Husband's birthday surprise vlog. আজকের ব্লগটা খুব স্পেশাল বিকজ ইটস মাই হাজবেন্ডস বার্থডে। সো এই স্পেশাল ডেটা কিভাবে প্ল্যান করলাম, কিভাবে সবকিছু অ্যারেঞ্জ করলাম, ওকে কিভাবে সারপ্রাইজ দিলাম অ্যান্ড ওর রিয়াকশন কেমন ছিল, সবকিছু নিয়েই আজকের এই ব্লগটা। হোপ ইউ এনজয় দিস লিটল সেলিব্রেশন। সো লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার লেট ব্লগ। ব্লগের থাম্বনেল, টাইটেল অ্যান্ড ইন্ট্রো দেখে তো বুঝেই গিয়েছেন ইটস মাই হাজবেন্ডস বার্থডে ব্লগ। সো ব্লগের শুরুটা করছি শপিং দিয়ে। আমি ভেবেছিলাম ওর বার্থডে ব্লগে শপিং ব্লগটা আলাদা করব, বাট শপিং ব্লগের বেশি ক্লিপ নেওয়া হয়নি। দ্যাটস ওয়াই ব্লগ যদি আলাদা করতাম খুবই ছোট 2-3 মিনিটের ব্লগ হতো। দ্যাটস ওয়াই আমি বার্থডে ব্লগের সাথে অ্যাড করে দিয়েছি। মুখে এমন করে রাখবেন অনেকে বিরক্ত লাগতেছে। ওয়াও, ফুল ব্ল্যাক। এগুলো যে শপিং করেছি এগুলো হচ্ছে ওর বার্থডে গিফটস আমার পক্ষ থেকে আর কি। আমি ওকে ওয়াচ কিনে দিতে চেয়েছিলাম বাট ও নেয়নি, বলে কি সবকে একসাথে গিফট করবা নাকি। আর আম্মু হচ্ছে ওকে সারা থেকে একটা শার্ট গিফট করে, ওটা হচ্ছে আম্মু চুজ করে, কিন্তু কিনি আমরা। তারপর খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা বাসায় চলে যাই। অ্যান্ড এটা হচ্ছে হলে গিয়ে শপিং ডে 2, যেটা হচ্ছে আমার হাজব্যান্ড জানতো না। আমরা হচ্ছে আবার মার্কেটে যাই অ্যান্ড ওই দিন কিছু কেনাকাটা লাগতো আমার ডেকোরেশনের জন্য অ্যান্ড কেকও কেনা লাগতো। তো আমরা সবাই একসাথে বের হই অ্যান্ড জুসি আমার হাজব্যান্ডের ছোটো বোন, আমার ননদ, আর ওর হাজব্যান্ড ও আমার হাজব্যান্ডের জন্য গিফট কিনে। আর এখানে একটা কাহিনী হয়ে গিয়েছিল, আমরা কুপার্সে গিয়েছিলাম কেক কিনতে, বাট এই কুপার্সের ছেলেটার হ্যান্ড রাইটিং এত বাজে, আমার কেকের লুকটাই পুরো নষ্ট করে দেয়। ওনার হ্যান্ড রাইটিং এত বাজে, উনি লিখেছে আবার আমাকে দেখিয়েছে, দেন হয়নি, আবার মুছেছে, আবার লিখেছে, পুরো কেকটাই নষ্ট করে দিয়েছে। তারপর কি করার, কপাল খারাপ হলে যা হয়। কেকের ব্যাপারে আমার কপাল এমনিও খারাপ, আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেনি, কখনোই আমি কেকে জিতিনি এ পর্যন্ত। আই ডোন্ট নো ফিউচারে জিতবো নাকি। আর একটু আগে যে টেডিটা দেখিয়েছে ওইটা হচ্ছে আমি ক্লে দিয়ে বানাই, যেহেতু আমার হাজব্যান্ডের বার্থডে হচ্ছে ফেব্রুয়ারিতে। তো ফেব্রুয়ারিতে অনেকগুলো ডে পরে, রোজ ডে, কিস ডে, চকলেট ডে, টেডি ডে। তো আমি ভেবেছিলাম যে সব কিছুকে একসাথেই উইশ করবো ওর বার্থডে দিন। দ্যাটস ওয়াই আমি ক্লে দিয়ে ওর জন্য ছোট্ট একটা টেডি মেক করি অ্যান্ড রোজ কিনে আনি, প্রমিস ডের জন্য চিটস বানাই, প্রপোজ ডের জন্য চিটস বানাই, সব কিছু ওর একসাথে আমি সেলিব্রেট করবো। দ্যাটস ওয়াই এত আয়োজন। আর এগুলো আমার একার পক্ষে হ্যান্ডেল করা কখনোই পসিবল ছিল না। আমার ছোট বোন, আমার ননদ, ওর হাজবেন্ড, খালামুনি, আমার ছোট ভাই, ওরা সবাই আমাকে অনেক হেল্প করে। যেহেতু ওর বার্থডে তাই আমি ভাবলাম একটু স্পেশালভাবে সাজি, আর মেয়েদের জন্য স্পেশাল মানেই তো শাড়ি। তো আমি হচ্ছে এই শাড়িটা পরি। আমি রেডি হতে হতে দেখি ডেকোরেশনের অলমোস্ট সব ডান। আর এদিকে হচ্ছে বাবা চটপটি ফুচকা এনেছিল, মা নাগেটস ফ্রাই করেছিল, তো হালকা পাতলা খাই। অ্যান্ড আমাদের সবার এতক্ষণের হার্ড ওয়ার্কের পর রুমের ডেকোরেশনের কাজ ফাইনালি শেষ হলো অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। দেন আমরা প্রস্তুতি নিয়েছিলাম আমার হাজব্যান্ডকে রুমে আনবো। আমি আর আমার ছোটো ভাই হচ্ছে আমার হাজব্যান্ডকে আনতে গিয়েছিলাম। আমার ছোটো ভাই হচ্ছে ভিডিও শ্যুট করবে অ্যান্ড আমি হচ্ছে চোখ বেঁধে হচ্ছে রুমে আনবো। ওকে, 12টা অলরেডি বাজে, যদিও তুমি সামনে থাকো। আরে বাবা অন করো। কি করবো? কেক কাটবো, দাঁড়াও, মা বাবারে ডাইকে আনবো এখন। ব্ল্যাক কালার টি শার্ট যেখানে যেখানে এক্সপ্রেশন নাই কেন তোমার?
মানে ও জীবনও ভালো এক্সপ্রেশন দিতে পারে না, অ্যাকচুয়ালি ছেলেরাই মেবি এমন। ওকে আমি এক্সপ্রেশন দিতে বললাম, ও কি এক্সপ্রেশন দিয়েছে আপনারা দেখেছেন, মানে ভয়েস দিতে যে আমার হাসি পাচ্ছে। যাই হোক, এরপর হচ্ছে আমরা কেক কাটবো, দেন হচ্ছে আমি ওকে ফেব্রুয়ারি ডেজগুলোর জন্য উইশ করবো, অ্যান্ড দেন ও গিফট আনবক্স করবে। ঠিক না? হ্যাঁ হ্যাঁ। খাবি এখন দেখি। আর এই কি ক্যান্ডেল থেকে আসছে না, মন থেকে। ক্যান্ডেল থেকে আমার জামে এমনভাবে ক্যান্ডেল লিভাচ্ছিল, ওর কাশিই চলে এসেছে, কাশিই থামছিল না। এরপর আমি কেক নিয়ে ওর মুখে দিয়ে দিই। যাই হোক, এখন হচ্ছে আমার হাজব্যান্ডের হাসি আর ওর দাঁতগুলোই দেখবেন আপনারা শুধু, মানে এর পরের পার্টগুলোতে। কজ ও তো জীবনে মুখ দিয়ে কমপ্লিমেন্ট বলবেই না ক্যামেরার সামনে, শুধু হাসবে। বলো আই রোজ ইউ, আই লাভ ইউ। এটা হচ্ছে এটা টেডি না, পান্ডা। পান্ডা আমারটা কই? এটা তো দিতে টেডি। ও ছোট টেডি আনছো কেন? আচ্ছা, তোমার এক্সপেকটেশন দেখেন গাইস, কি কিউট। ওকে, অবশ্য ওই দিতে গা। তারপরে এই যে হ্যাপি চকলেট কেক। থ্যাংক ইউ গাইস দেখতে পাচ্ছেন নাটক এক্সচেঞ্জ, কিছু বলে মুখ দিয়ে। হ্যাপি চকলেট বয়েজ ভার্সেস গার্লস, সরি উইমেন ভার্সেস মেন। এই যে প্রমিস থাকে, এটা বললো না, এটা আমাদের সিক্রেট থাকে। আমি তো বইলা ফেলছি। আচ্ছা, ওকে এখন নিউ গিফট খুলবে। বেশি গিফট নাই, অল্প গিফট। ও আমার তো আরেকটা গিফট ছিল, ওটা তো পড়তে। তো এই যে এই গিফটটা হচ্ছে হলো কি, আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। শুরু। এটা হচ্ছে ফার্স্ট গিফট পড়া, এটা হচ্ছে সেকেন্ড। এটা এখন দেখুন খুলবে, খুলে ফেলো। এটার মধ্যে কি আছে? গেস গেস গাইস, গেস। ইচ্ছা করে ছবি আমি দিব, টাকা তুমি নোটটা রাখ। এটা হইলো না মমি, তবে একটা কার্ড দেওয়া উচিত ছিল টাকার ভিতরে, তাহলে এটা অ্যাকচুয়াল সারপ্রাইজ হইতো। নট নেক্সট। দেখ, ওয়াও গাইস, থ্যাংক ইউ বলতে হয় না, লাভ ইউ। কি বলতে শুনছো? এটা জুসি দিতে বো, খারাপ হলেও বলবে সুন্দর, এটাই রিয়েলিটি। এই যে আউটফিট চেকের কথা বলছি আমি। ওই যে আমুরটা খোলো, আমার আত্মা আবার পৃথিবী থেকে বাইরে আসবে। থ্যাংক ইউ বলতে হয় না, যদি ওটা চাকরি দিতে তো থ্যাংক ইউ, ঠিক আছে।
শিখাই দিল বলে এই জন্য স্ক্রিপ্ট করা লাগে সব বুঝে না। ওকে আজকের জন্য এতটুকুই, আজকে ওকে গিফট দেয়নি সো 7 মিনিট 35 সেকেন্ড। ও রাতে জুসি আর লোকমান ভাইয়া যে গিফটটা দিয়েছিল ওটা পরে চেক করছিল, অ্যান্ড আমি যেগুলো দিয়েছি ওগুলো তো ও চেক করেই কিনেছে। সো আজকের ব্লগটা এতটুকুই ছিল। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজ ফলো করবেন। সো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।